নদিয়ার শান্তিপুরে ভাগীরথী নদীতে নৌকার উপরেই করা হয় পতাকা উত্তোলন। 1947 সালের 15ই আগস্ট দেশের স্বাধীনতা দিবস উদযাপিত হলেও শান্তিপুর সহ নদিয়ার বিস্তীর্ণ এলাকায় তখনও স্বাধীন ভারতের আওতায় আসেনি। সেই সময় 15ই আগস্ট উঠেছিল পাকিস্তানের পতাকা। ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে নদিয়াবাসী। তখন শান্তিপুরের বিশিষ্ট সমাজসেবী পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র উদ্যোগ নিয়ে কথা বলেন জওহরলাল নেহরুর সঙ্গে। অবশেষে 18ই আগস্ট ভারতবর্ষের মানচিত্রের সঙ্গে নদিয়া জেলাকে মিলিত করা হয়। তাই 15ই আগস্টের পর 18ই আগস্ট ভারত ভুক্তি দিবস হিসেবে পালন করা হয় নদিয়া জেলার বিভিন্ন জায়গায়। শান্তিপুরের ইতিহাস তো বহু প্রাচীন। শান্তিপুর বহু প্রাচীন একটি জনপদ। সেই জন্য পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র মহাশয়ের যে অবদান, সেটাও আজকের দিনে আমাদের যেন স্মরণ করি। আমরা যতদিন শান্তিপুর থাকবে তার অবদানটাকে যেন আমরা অস্বীকার করি। 18ই আগস্ট বনগাঁ আদালত চত্বরে পালন করা হয় স্বাধীনতা দিবস। কিন্তু কেন 18ই আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়? ইতিহাস বলছে 1947 সালের স্বাধীনতার সময় বাংলার বিভাজন নিয়ে ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছিল। র্যাডক্লিফ কমিশনের তৈরি সীমান্ত রেখা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় 17ই আগস্ট, কার্যকর হয় 18ই আগস্ট থেকে। সেই দিনই বাংলার বহু মানুষ প্রথম বুঝতে পারেন কে ভারতে থাকলেন আর কে পূর্ব পাকিস্তানে। সেই দিনটির কথা মাথায় রেখে 18ই আগস্টকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। 1947 সালে 18ই আগস্ট যে বনগাঁ মহকুমার মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছিল, সেই দিনটা স্মরণ করে আমরা এই দিনটা পালন করে আসছি। আজকে 16তম বর্ষে আমরা পদার্পণ করলাম এবং এর আগে 15 বার আমরা এই অনুষ্ঠান করেছি কোর্টের মাঠে। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস ও বনগাঁ থেকে জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।